অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুপ্রতিষ্ঠিত শিল্পীদেরকে। আমাদের এই গানের নেতৃত্বে ছিলেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র ম্যাডাম সাজিয়া ইসলাম সুইটি ম্যাডাম এবং ইসরাত জাহান লিয়া ম্যাডাম। এই পর্যায়ে সৌজন্য নৃত্য নিয়ে আসছে তৃতীয় শ্রেণীর ছাত্রী শোয়েবা বিনতে আরিফ। এবার একটি সৌজন্য নৃত্য আমাদের সবাইকে উপহার দেবে আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রী শোয়েবা বিনতে আরিফ। কৃষ্ণা সাক্ষাৎ দেখাই গো বাতের বিষ বাইটার ঘরে
বেহুলার দুঃখে আমার চোখে আসে জল, সর্বনাশী কালনাগিনী করল দারুণ কালনাগিনীর পিঠে লক্ষ্মীপুরের আগুন কালনার জমিদার উদ্দেশে মাতার শিলার প্রতিমানা শেষ প্রতিমানা ভাষায় ভাঙছে বন্ধার কালনাগিনীর বিষে লক্ষ্মীবারকে ভোলাতে ভাষায় ওরা গভীর বাতের দিকে গতি আমার কাছে সিংহাসে বসে শেখায় জাহানের ব্যথা প্রিয়া যাইব পার হইতে প্রিয়া যাইব পার মামনুষার ঘরে আমি ঘরে অসংখ্য ধন্যবাদ সোহেব আমিন তারিফকে এত সুন্দর একটি নৃত্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে গান পরিবেশন করতে মঞ্চে আসছে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তুফাজ্জল হোসেন সোহেল স্যারের পরিচালনায় অষ্টম শ্রেণীর একটি দল, যে তাদের অসাধারণ সুর ও কণ্ঠের মাধ্যমে সবাইকে মোহিত করবে। সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বলো বি
বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসল আরশ ছেদিয়া উঠে আছি যেন বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাটে শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর পলয় বিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাটে শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর পলয় বিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। গেলে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তথ্য কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজডিকা দীপ্ত জয়শ্রী বল বীর বল উন্নত মম শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি চপ চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্দনা যত নিয়ম ও কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান নয় আমি ধৈর্যটি আমি এলাকাশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী। ওরে ও পাগলা বোলা দেরে দে ফুলই দোলা, ওরে ও পাগলা বুলা দেরে দে পলই দোলা। গরজগুলো জোরসে ধরে হেঁচড়া লাগে, মার হাত হয়ে দাঁড়ি হাত, মার হাত হয়ে দাঁড়ি হাত। গজনে ধুন্ধুকে আগলা করে রাখ মৃত্যুকে ডাক জীবন প্রাণে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী। দেখি ভীম করার ওই ভিত্তি নারী, লাথি মারে বন্দ্রতলা, লাথি মারে বন্দ্রতলা। যত সব বন্দিশালায় আগুন জ্বালায়, আগুন জ্বালার ফের পানি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর পলয় বিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মনোমুগ্ধকর উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এবার দলীয় নৃত্য নিয়ে আসছে আবির, তাসির, রিয়াদ, হামিদ, ইশবার এবং সোহান। উপস্থিত সবাই এখন উপভোগ করবেন আমাদের বিদ্যালয়ের ছোট ছেলেদের অংশগ্রহণের মাধ্যমে একটি দলীয় নৃত্য। হামিদ, তুমি যেখানেই থাকো না কেন,
অসংখ্য ধন্যবাদ। জুড়ে একটি করতালি হবে। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সোহানুর রহমান সোহান মঞ্চে আসছে একটি বক্তৃতা নিয়ে। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকগণ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা কেবল আনন্দ নয়, বরং শিক্ষা, অনুভূতি এবং সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঠিক তেমনই একটি মুহূর্ত। আমরা যারা এখানে একত্রিত হয়েছি তারা কেবল আনন্দ করতে নয়, বরং শিখতে, অনুভব করতে এবং একে অপরকে অনুপ্রাণিত করতে এখানে একত্রিত হয়েছি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন একটি গান আমাদের শুনতে ভালো লাগে, কেন একটি নাটক আমাদের মুক্ত করে, অথবা কেন একটি কবিতা আমাদের মনকে ছুঁয়ে যায়? এর কারণ একটি, সংস্কৃতি আমাদের ভাবনা প্রকাশের একটি অন্যতম মাধ্যম। আমাদের শিক্ষা জীবনে শুধু বই পড়ে ভালো নম্বর পাওয়াটাই বড় বিষয় নয়, বরং আমরা কিভাবে আমাদের জীবনকে উপলব্ধি করি, কিভাবে আমাদের প্রতিভাগুলোর বিকাশ ঘটাই এবং কিভাবে আমাদের চিন্তা ও সংস্কৃতিকে লালন করি সেটাই মূল বিষয়। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে শুধু নাচ, গান, কবিতা আবৃত্তি বা নাটক নয়, এটি আমাদের পরিচয়, আমাদের শিকড়ের গল্প। আমরা যখন মঞ্চে নাচ করি, গান গাই, কবিতা আবৃত্তি করি, তখন এটির মাধ্যমে শুধু আমরা নিজেদের প্রকাশ করছি না, বরং এটির মাধ্যমে আমরা আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য এবং আমাদের ভাবনা প্রকাশ করছি। আপনারা লক্ষ্য করবেন আজকে যারা এই মঞ্চে পারফর্ম করবেন তাদের অনেকে আমাদের নার্ভাস, কিন্তু বিশ্বাস করুন সাহসের প্রথম দাবি হচ্ছে ভয়কে অতিক্রম করা। প্রতিটি পারফরমেন্সই আমাদের নতুন কিছু শেখায়, আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয় এবং এটি আমাদের এটাও শেখায় যে ভুল করাটা কোনো সমস্যা নয়, বরং ভুল থেকে শেখাটাই মূল বিষয়। একটা ছোট গল্প বলি। 1906 সালে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার গবেষণার পাশাপাশি বেহালা বাজাতে খুব ভালোবাসতেন এবং তিনি এটা বলেছিলেন, সঙ্গীত ছাড়া হয়তো আমি কখনো বিজ্ঞানী হতে পারতাম না। এটাই প্রমাণ করে শুধু বই পড়া নয়, বরং সংস্কৃতি ও সৃজনশীলতা একজন মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক।
আমরা অনেক সময় মনে করি পড়াশোনার বাইরে কিছু করা হয়তো সময়ের অপচয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধরনের কার্যক্রম আমাদের জীবনে ব্যালেন্স তৈরি করে, আমাদের নতুন কিছু শেখায়, আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয়। একটি হাস্যকর নাটক, একটি মনোমুগ্ধকর কবিতা আমাদের মনকে প্রফুল্ল রাখে এবং আমাদের ব্যক্তিত্বকে আর উজ্জ্বল করে তোলে। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। মনে রাখবেন, আপনি কি পারছেন বা কি করতে পারছেন না সেটা বড় বিষয় নয়, আপনি চেষ্টা করেছেন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা দর্শক রয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট অনুরোধ, আপনারা পারফর্মারদের জন্য করতালির মাধ্যমে ভালোবাসা ও অনুপ্রেরণা দিন। আপনার একটা ছোট করতালি হতে পারে একজনের অনুপ্রেরণার প্রথম সূচনা। পরিশেষে আমি এই কথা বলতে চাই, জীবনটা ছোট, কিন্তু এই ছোট জীবনেই আমরা বড় কিছু করতে পারি যদি আমরা সাহস করে স্বপ্ন দেখি এবং কঠোর পরিশ্রম করি। আমরা অনেক সময় জীবনে চলার পথে ভয় পাই, আত্মবিশ্বাস হারাই, কিন্তু আজকে যারা এই অনুষ্ঠানে পারফর্ম করেছে তারা এক ধাপ এগিয়ে গেছে, তারা নিজেদের ভয়কে জয় করে ফেলেছে এবং আমি এটা বলতে পারি তাদের এই অভিজ্ঞতাই তাদের ভবিষ্যতে বড় কিছু করতে সাহায্য করবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষক, অভিভাবক এবং এই অনুষ্ঠানের আয়োজকদের যারা আমাদের এই সুযোগটি করে দিয়েছেন। আসুন আমরা সবাই একসঙ্গে হয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সোহানুর রহমান সোহানকে। সক্রিয় উপস্থিতি, এই পর্যায়ে নৃত্য নিয়ে আসবে আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান জিনিয়া। তার গানের কথা ডানা কাটা করি পাইছিল। Thank you.
অসংখ্য ধন্যবাদ সিনিয়রকে। এই পর্যায়ে নৃত্য নিয়ে আসছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী উম্মে মুবাশশিরা বুশরা। বুশরাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সব পানি খাইলা পরে খাইছে নাকি